الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইরা, রংপুর আশপাশের জেলা থেকে সমবেত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও বিন্দুদের মুসলমান ভাই ও বন্ধুগণ, রংপুরের সর্বস্তরের জেলা অধিবাসীগণ, আমি আজকে আপনাদের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎতল পাথরের মতো চেপে বসা সময়ের নব্য লেডি ফেরাউন স্বৈরাচারী জালিমশাহী শেখ হাসিনা সরকার উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সঙ্গে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদদেরকে যাদের রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে 5ই আগস্ট 2024 বাংলাদেশ নতুন করে আমার স্বাধীনতা অর্জন করেছে। আমি আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী এদেশের মানুষকে লক্ষ্য করে একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমাদেরকে ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশে আসার পরিবর্তে তিনি এসে অবতরণ করেন নয়াদিল্লিতে। স্বাধীন একটি বাংলাদেশ, স্বাধীনতা প্রাপ্ত দেশের স্বাধীনতার নেতা তিনি প্রথমে নিজের দেশে না গিয়ে নয়াদিল্লিতে পদার্পণ করার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার চিন্তায় হওয়ার পথ উন্মুক্ত হয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব সাক্ষাৎ করেন। আর সেখান থেকে তিনি নবজানু একটা রাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশে ফিরেন। ফিরবার প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার নেতার মুজিব কোটের পকেটে একটা প্রেসক্রিপশন ঝুলে দেন। এই প্রেসক্রিপশনের মধ্যে ভারতের সংবিধানের মৌলিক নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান